বসে বসে চায়া চায়া সব দেখ, আর ওইদিকে তোর বাপ আরেকটা বিয়া করার ধান্দা করতেছে। আরে কি হইলো, কি হইছে সেটা তো আগে আমি কি বলবা। বুঝি না এইসব ষড়যন্ত্র করে করে আমাকে বাসা থেকে বের করে দিয়া তোর বাপে আরেকটা বিয়া করবে, তখন তুই বুঝবি। বাবা কি করেছে? কি আর করবে, এমন এমন সব কাজ করে যেন ইচ্ছা করে আমি বাসা থেকে চলে যাই। বিয়ে করে যখন তোর জন্য একটা সৎ মা নিয়ে আসবে তখন তুই বুঝবি। ব্যাপারটা তো কিছুই বুঝতে পারতেছি না, কি হলো, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বাবা তুমি কি কিছু বলবা? মা কেন এরকম করছে? আরে তোর মাকে জিজ্ঞেস কর, আমি আবার কি বলবো? সকাল থেকেই শুরু হয় এইসব প্যানপ্যানানি। হ্যাঁ, এখন তো আমার সব কথা প্যানপ্যানা নিয়েই লাগবে। আগেই বলে দিয়েছিলাম বাজার থেকে কোনো রকম ছোট মাছ আনবা না, বুয়া চলে গেছে কাজ করে, এগুলো আমি করতে পারবো না। তাও নিয়ে আসছে। এইসব অশান্তি কেন করে? যেন আমি অশান্তির চোটে বাসা ছেড়ে চলে যাই আর তোর বাপে আরেকটা বিয়া করতে পারে। আরে ছোট মাছগুলো কালকে বুয়াকে দিয়ে কুটালেই তো হয়, এটা নিয়ে তো চিৎকার করার কি আছে? না, ওগুলো আর কেউ কুটবে না। ওটা তুমি দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসবা, সেই বউ কুটবে, আর তোমরা বসে বসে বাপটা খাবা। ঠিক আছে, তোমার যখন এতই শখ, আমি তাহলে দ্বিতীয় বিয়ে করে আরেকটা স্ত্রী নিয়ে আসবো। দেখছোস তোর বাপ এগুলা কি কয়, আমি তোরে বললাম না?